নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পেঁপের খুব সাধারণ একটা তরকারি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। রুটি ভাত দুটোর সঙ্গে খাওয়া যায়। আলুটা আর পেঁপে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আর দুটো আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর পেঁপেটা কাটার সময় পেঁপের এই যে বীজের অংশটা, সেটা কিন্তু অবশ্যই চেঁচে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নইলে পেঁপের তরকারি তেতো লাগতে পারে। আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি আলু আর পেঁপেটাকে একসাথে সেদ্ধ করে নেব। পেঁপে আর আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পরে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। একটা প্রেসার কুকারে সিটি দেব, তার বেশি যেন সিটি না পড়ে যায়। তার বেশি সিটি পড়লে কিন্তু পেঁপেটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে গ্যাস থেকে নামিয়ে নেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর পেঁয়াজ কুচি আর 3-4টে লঙ্কা কুচি এর মধ্যে একসাথে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা তরকারি। ভীষণ হালকা, কোনো মশলা এর মধ্যে থাকবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে এসেছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজের। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা। আলু পেঁপে সেদ্ধ করার পরে যে জলটা থাকবে, সেটা আমি অন্য কোনো তরকারি বা ডাল রান্নার ক্ষেত্রে ব্যবহার করব, এর মধ্যে কিন্তু দেব না। একটু ভালো করে মিশিয়ে পেঁপে আর আলু এগুলোকে কষিয়ে নিতে হবে। সমস্ত আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিয়ে 4-5 মিনিট আঁচটা কমিয়ে রেখে পেঁপে আর আলুটাকে কষিয়ে নেব। এইভাবে পেঁপের তরকারি রান্না করে দেখবেন, ভীষণ ভালো হয়। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, প্রেসার কুকারে কিন্তু একটার বেশি সিটি দেওয়া যাবে না। ঝটপট কিন্তু প্রেসার কুকারে ঢাকনা খুলে ফেলতে হবে। বেশিক্ষণ রেখে দিলেও কিন্তু পেঁপেটা গলে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, পেঁপে আর আলুটা কষানোর সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। পেঁপে সেদ্ধ করার সময় যেহেতু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, সেজন্য এর মধ্যে আর নুনটা দিচ্ছি না। আর পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু নুনের ব্যবহার করেছি। এবার 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে কম আছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু জলটাকে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু পেঁপের তরকারি একদম রেডি হয়ে যাবে। দেখুন জলটা কিন্তু ফুটেছে আর জলটা কমেও গেছে এবং পেঁপের তরকারিটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আরও একটু ফুটিয়ে নিয়ে কিন্তু এটা আমি সার্ভ করে দেব। ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য এটা একদম রেডি। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। গরমের জন্য একদম পারফেক্ট একটা পেঁপের তরকারি, মশলা ছাড়া, কিন্তু খেতে ভালো। অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।